আগামীকাল শুক্রবার দিনে এবং রাতে দুইটি আমল কোনোভাবেই ছাড়বেন না। এই দুইটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুইটি আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলার সাথে সাথে তারা চাওয়াকে পূরণ করেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে প্রাচুর্য দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু আপনার সন্তান হচ্ছে না। এই আমল করে আল্লাহ তাআলার কাছে যদি সন্তান চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য দিয়েছেন, কিন্তু সেখান থেকে উন্নতি হচ্ছে না, দিন দিন শুধু অবনতি হচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ক্ষয় ও ক্ষতির হাত থেকে, সকল প্রকার অবনতির হাত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি কাজে সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন চাকরি খুঁজছেন, বিভিন্ন সমস্যার কারণে চাকরি হয় না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে একটি উন্নত মানের চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করিবেন, উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই সময় বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো, কার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করিব। কে আছো ক্ষমা প্রার্থী, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করিব। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, ওই সময় যদি এই আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই আমলটি কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য অবশ্যই চেষ্টা করিবেন ওযুর পূর্বে ওযুর নিয়তটি করার জন্য। অনেকেই জানেন না যে ওযুর নিয়ত কিভাবে করিতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর নিয়ত এইভাবে করিবেন, আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। অনেকে ওযুর সময় কথা বলেন, ওযুর সময় কথা বলা নিষেধ, এই জন্য ওযুর সময় দুনিয়াবি কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এই ছোট্ট কালিমাটি পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি যদি এইভাবে একবার পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এখন কথা হলো এই আমলটি কখন করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, শুক্রবার দিন রাতে একটি গুরুত্বপূর্ণ সময় আছে এবং দিনেও একটি গুরুত্বপূর্ণ সময় আছে। এই জন্য এই আমলটি দুইটি সময় করবেন। এক নম্বর সময় হলো রাতের 3টা বা 2টার দিকে, কারণ এই সময় মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দার জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে নিজে থেকেই ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য চেষ্টা করিবেন রাতের 2টা বা 3টার দিকে ঘুম থেকে ওঠার জন্য। ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, এভাবেই নিয়তটি করার চেষ্টা করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, চেষ্টা করিবেন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হু আল্লাহর সূরা,
এই সূরাটি পাঠ করার জন্য চেষ্টা করিবেন, কারণ এই সূরাটি অত্যন্ত দামি এবং সম্মানিত একটি সূরা। তবে আপনি যদি না পারেন পাঠ করতে হবে না, অন্য একটি সূরা পাঠ করলেও হয়ে যাবে। আপনারা যারা এই সূরাটি পারেন এইভাবে একবার পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার এইভাবে পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়া মাসুরা এইভাবে পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কয় রাকাত পড়বেন? চেষ্টা করিবেন এই নামাজ 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো এই নামাজ 12 রাকাতও পড়েছেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই নামাজ 2 রাকাত করে করেই পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দরুদ এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, কোনো দোয়ার পূর্বে এবং পরে যদি দরুদ পাঠ করা না হয় সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে, ওই দোয়া আর আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই জন্য অবশ্যই প্রত্যেক আমলের পরে, প্রত্যেক দোয়ার পরে একবার হলেও কমপক্ষে দরুদ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেষ্টা করিবেন দরুদে ইব্রাহিম পাঠ করার জন্য। যদি কষ্টকর হয়ে যায় বা না পারেন তাহলে এই ছোট্ট দরুদটি একবার এইভাবে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। পবিত্র কোরআনের মধ্যে এই ছোট্ট বাক্যটি রয়েছে বা এই দোয়াটি রয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কোরআনের মধ্যে এইভাবে রয়েছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে সহিশুদ্ধ করে মহব্বতের সাথে ছোট্ট এই বাক্যটি আপনারা এইভাবে 7 বার পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যারা সমাজের মধ্যে অবহেলিত মানুষ, যাদেরকে মানুষ মূল্যায়ন করে না, যাদেরকে মানুষ অপমান অপদস্থ করে। এমন মানুষ যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে এত বেশি বাড়িয়ে দিবেন। যারা এক সময় তাকে অবহেলা করত, অপমান অপদস্থ করত, এ আমল করার পরে তারা তাকে এত সম্মান করবে, এত ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার সম্মান বাড়ুক, আপনি যদি চান আপনার শান শওকত বাড়ুক, তাহলে অবশ্যই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করেছেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন। বিশেষ করে যারা ঋণগ্রস্ত আছেন এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন। এই ছোট্ট দোয়ার আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে কোনোদিন ঋণী করবেন না। সবসময় আল্লাহ তাআলা আপনার যখন যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে কোনো কিছু চাইতে হবে না। আপনি যদি পরিপূর্ণ হতে চান তাহলে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন, আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন। এই দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70টি রোগের মহা ঔষধ হলো এই ছোট্ট দোয়াটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অসুস্থ হয়ে আছেন, ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না। আপনার রোগ যত বড়ই হোক না কেন, যত কঠিন রোগ হোক না কেন, ছোট্ট দোয়াটি পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি অকল্পনীয় রিজিক পাবেন, জীবনে ভাবতেও পারেননি। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও, জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়াটিকে বলা হয়েছে জান্নাতের খনিজ, জান্নাতের গুপ্ত ধন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। এই দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা রিজিক চেয়ে থাকেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই ছোট্ট বাক্যটি রাখা হলে, তাহলে এই বাক্যের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই ছোট্ট কালিমার মাধ্যমে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিজিক চেয়ে থাকেন। এই ছোট্ট কালিমার বরকতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন তাহলে ছোট্ট দোয়াটি অবশ্যই বেশি বেশি পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে হেফাজত করেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াকে বলা হয়ে থাকে দোয়ায়ে ইউনুস। যত বড়ই বিপদ হোক না কেন সঙ্গে সঙ্গে যদি এই দোয়াটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে বিপদ থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে আপনার দুনিয়া এবং আখিরাতে যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন। যে দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ওয়াদা দিয়ে বলেছেন যে এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করিবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে ওই আল্লাহর বা ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করিবেন। সুবহানাল্লাহ। আর এই দোয়াটিকে বলা হয়েছে ইসমে আজম। সম্মানিত দিনী ভাই ও বোন, ইসমে আজম সম্পর্কে অনেকেই অনেক কিছু শুনেছেন, তবে আজকে শুনুন ইসমে আজম কাকে বলে। ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করিবেন। দোয়াটি একবার পাঠ করা শেষ করে দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি চাইলে অন্য দুরূদও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটি দুরূদ একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ, অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক একই রকম ভাবে আসর নামাজের পরে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এইভাবে এই ছোট্ট আমলটি করতে পারেন চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। এই আমলের ভিতরে
যে সকল দোয়াগুলো পাঠ করেছি তা হলো সবচাইতে পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া। আল্লাহর জমিনে এর চাইতে শক্তিশালী আর পাওয়ারফুল দোয়া বলতে কিছু নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমার রিজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।